হাড়ে ছিদ্র হয়েছে, ছিদ্র চিকিৎসা ট্রিটমেন্ট নেওয়ার জন্য এই জায়গায় আমরা আসা। ডায়াবেটিকে আক্রান্ত হয়ে আমার এইখানে ক্ষত হয়ে গেছে। সরকারি বা বেসরকারি সব হাসপাতালেই হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার বা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত মানুষের ভিড়। শহর ছাপিয়ে এসব রোগের প্রকোপ বাড়ছে গ্রামেও। উন্নত চিকিৎসার জন্য তাই ঢাকা কেন্দ্রিক চাপ বাড়ছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের চিকিৎসা নেই নোয়াখালীতে, এখানে ভালো একটা চিকিৎসা আছে। পার কেমোয় 18 থেকে 20 হাজার টাকা খরচ হয় আমার ব্যক্তিগত ফ্রি পাওয়ার পরেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, অসংক্রামক রোগে বিশ্বে 30 থেকে 69 বছর বয়সের মধ্যে প্রতি বছর মারা যায় 15 মিলিয়ন মানুষ, যার 85% নিম্ন ও মধ্য আয়ের দেশে। এসব রোগ থেকে রক্ষা পেতে অস্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল ও দূষিত পরিবেশ এড়িয়ে চলাই ব্যক্তি পর্যায়ে প্রধান কাজ বলছেন চিকিৎসকরা। নন কমিউনিকেবল ডিজিজ যেটা ক্যান্সার, কার্ডিয়াক, কিডনি, ডায়াবেটিস এই রোগগুলো এখন আমরা বেশি পাচ্ছি। তা আমাদের ক্যান্সার এখানে সারা দেশ থেকেই ক্যান্সার রোগী আসে। অসংক্রামক রোগটা আসলে ব্যক্তির কিন্তু দায়ভার আছে, কারণ যদি সচেতন না হয় ব্যক্তি মানুষ, আধুনিক গানে যে কি হচ্ছে, মানুষ যে বাইরে বের হচ্ছে না, তারা যেটা এক্সারসাইজ করবে, একটু খেলাধুলা করবে, সেটাও কিন্তু অনেকটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। জনস্বাস্থ্য সেবায় নিয়োজিতদের মতে অসংক্রামক রোগ সৃষ্টির উৎসগুলো শনাক্ত করে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গত 20-25 বছর যে সরকারি এসেছে তাদের মূলত ফোকাস ছিল আসলে কিউরেটিভের উপর। আমাদের এই কিউরেটিভ ব্যবস্থা থেকে আমাদের প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্য ব্যবস্থায় যেতে হবে। এটি যদি আমরা করতে পারি তাহলে দেখবেন অসংক্রামিত ব্যাধি এটি আগামী 2 দশকের মধ্যে অনেকখানি কমানো সম্ভব। গত 1 বছরে বিশ্বে অসংক্রামক রোগে মারা গেছে প্রায় 4 কোটি 30 লাখ মানুষ। বাংলাদেশেও প্রতি বছর 71% মানুষের মৃত্যু হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে তাদের পরিবার। এজন্য ব্যক্তি সচেতনতার পাশাপাশি সরকারকে এই রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। তাজুল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।